স্থানীয় দুই বড় ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে ঢাকা ক্যাপিটালস। এর মধ্যে বাঁহাতি পেসার মুস্তাফিজ খরুচে বোলিং করেছেন, তবে ব্যাটার লিটন দাস রানে ফেরার আভাস দিয়েছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে তার সঙ্গে দারুণ শুরু করেন জাতীয় দলের আরেক ওপেনার তানজিদ তামিম। এরপরেই শেখ মেহেদীর ঘূর্ণিতে আটকে গেছে ঢাকা ক্যাপিটালস, হেরেছে 40 রানের বড় ব্যবধানে। টস হেরে ব্যাট করতে নেমে রংপুর শুরুতে দুই বিদেশি ওপেনারকে হারায়। যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলা ক্যারিবীয় ওপেনার স্টিফেন টেইলর 14 রান করে মুস্তাফিজের বলে লেগ বিফোর হন। পরেই বোল্ড হন সাবেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। ওই ধাক্কা সামলে দুই পাকিস্তানি মোহাম্মদ ইফতেখার ও খুশদিল শাহ এবং বাংলাদেশের সাইফ হাসান ও নুরুল হাসানের ব্যাটে 6 উইকেটে 191 রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স। দলটির হয়ে সাইফ 33 বলে 40 রান করেন। পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার 38 বলে খেলেন 49 রানের ইনিংস। জাতীয় দলের বাইরে থাকা অন্য পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার খুশদিল 23 বলে করেন 46 রান। কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ নির্বিষ বোলিং করেছেন। তার সেই কাটার যেন নেই, স্লোয়ার স্ট্রোক বল তেমন দেখা যায়নি। 4 ওভারে 48 রান দিয়ে 1 উইকেট নেন তিনি। আলাউদ্দিন বাবু 3 উইকেট নিলেও 4 ওভারে দিয়েছেন 43 রান। জবাবে ঢাকা লিটন ও তানজিদের ওপেনিং জুটিতে 7.3 ওভারে 65 রান তুলে ফেলে। লক্ষ্য বড় হলেও তা যেন নাগালের মধ্যে এনে ফেলার আভাস দেন তারা। কিন্তু পরেই ধস নামে দলটির। 74 রানে তারা হারায় 4 উইকেট। ঢাকার হয়ে লিটন 27 বলে করেন 31 রান। তানজিদ 21 বলে খেলেন 30 রানের ইনিংস। 12 ওভারে 6 উইকেটে 96 রান তুলতে আরেক দফা ধাক্কা লাগে দলটিতে। 117 রানে 8 উইকেট হারায় তারা। সেখান থেকে 9 উইকেট হারিয়ে 151 রান পর্যন্ত যেতে পারে ঢাকা। রংপুরের হয়ে শেখ মেহেদী 4 ওভারে 27 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। এর মধ্যে ঢাকার টপ অর্ডারের 3 ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। এছাড়া খুশদিল নেন 2 উইকেট। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।